ওয়েলকাম টু দ্য চ্যানেল 5 মাইনিউট প্ল্যানেট। আজকে এই ভিডিওতে মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ভারতের মৃত্তিকা অঞ্চল এর ম্যাপ পয়েন্টিং করে বোঝানো হবে। তো স্টুডেন্টস, তোমাদের উচিত হলো যেভাবে এখানে ম্যাপ পয়েন্টিং করে বোঝানো হবে সেইভাবে তোমরা ভারতের একটি আউটলাইন ম্যাপ নিয়ে পয়েন্টিং করবে এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করবে। এখানে বিভিন্ন বিষয় ইংরেজিতে লেখা আছে, তোমরা সেগুলোকে বাংলায় কনভার্ট করে নেবে। এখানে বর্ণনার সময় ইংরাজি বিষয়গুলো বাংলায় কনভার্ট করে বলা হচ্ছে। তো স্টুডেন্টস, তোমরা জানো যে কোনো একটি অঞ্চলের মৃত্তিকা সেই অঞ্চলের জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের ওপর নির্ভর করে বেশিরভাগ ক্ষেত্রে গড়ে ওঠে। ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের জলবায়ু দেখা যায়, সেই অনুসারে ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের মৃত্তিকাও দেখা যায়। তাই বিভিন্ন মৃত্তিকা অঞ্চলগুলির মধ্যে প্রথমে আসছি পলিমৃত্তিকা অঞ্চল। তো পলিমৃত্তিকা অঞ্চল হিসাবে বা অ্যালুভিয়াল সয়েল হিসাবে ইন্দাস প্লেন বা সিন্ধু সমভূমি চিহ্নিত করা যেতে পারে। তো সিন্ধু সমভূমি চিহ্নিত করার পর সেটিকে তীর চিহ্নের মাধ্যমে নির্দেশ করতে হবে। তারপর ওই তীর চিহ্ন নির্দেশকারী অংশে লিখতে হবে পলিমৃত্তিকা অঞ্চল বা পলিমৃত্তিকা ব্রাকেটে সিন্ধু সমভূমি। এইভাবে অঞ্চলগুলির ক্ষেত্রে বিষয়টা লিখে কোন অঞ্চলে সেটা দেখা যায় সেটা অবশ্যই লিখতে হবে। পরবর্তী মৃত্তিকা অঞ্চল অপর একটি পলিমৃত্তিকা অঞ্চল। তো পলিমৃত্তিকা অঞ্চল হিসাবে এখানে নিম্ন গাঙ্গেয় সমভূমিকে চিহ্নিত করা হয়েছে। তো তোমরা যে কোনো একটি অঞ্চল চিহ্নিত করবে, পরীক্ষায় আসে যে কোনো একটি পলিমৃত্তিকা অঞ্চল, সেক্ষেত্রে সিন্ধু সমভূমি বা নিম্ন গাঙ্গেয় সমভূমি যে কোনো একটা চিহ্নিত করা যেতে পারে। পরবর্তী মৃত্তিকা অঞ্চল হলো ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। তো ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল হিসাবে এখানে ছোটনাগপুর মালভূমি চিহ্নিত করা হয়েছে। তোমরা জানো যে ছোটনাগপুর মালভূমি গ্রানাইট ও নিঃশিলা দ্বারা গঠিত, তাই এখানে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়, যা এই গ্রানাইট এবং নিঃশিলার আবহবিকারের ফলে গড়ে উঠেছে। পরবর্তী মৃত্তিকা অঞ্চল হলো পার্বত্য মৃত্তিকা অঞ্চল। পার্বত্য মৃত্তিকা অঞ্চল হিসাবে ছোটনাগপুর মালভূমিকে অরুণাচল প্রদেশকে চিহ্নিত করা হয়েছে। অরুণাচল প্রদেশের সমগ্র অংশই হলো পার্বত্য অঞ্চল, তাই সেখানে পার্বত্য মৃত্তিকা বা পার্বত্য বাদামি মৃত্তিকা দেখা যায়। তাই এখানে পার্বত্য মৃত্তিকা বলে লিখতে হবে, ব্রাকেটে অরুণাচল প্রদেশ লিখতে হবে। পরবর্তী মৃত্তিকা অঞ্চল হলো লবণাক্ত মৃত্তিকা অঞ্চল। লবণাক্ত মৃত্তিকা অঞ্চল বা স্যালাইন সয়েল। তো লবণাক্ত মৃত্তিকা অঞ্চল বা স্যালাইন সয়েল হিসাবে এখানে সুন্দরবন অঞ্চল চিহ্নিত করা হয়েছে। এছাড়াও লবণাক্ত মৃত্তিকা অঞ্চল হিসাবে মহানদীর বদ্বীপ অথবা গোদাবরীর বদ্বীপ অঞ্চল অথবা কৃষ্ণা নদীর বদ্বীপ অঞ্চল চিহ্নিত করা যেতে পারে। লবণাক্ত মৃত্তিকা অঞ্চল হিসাবে যে কোনো একটি চিহ্নিত করলেই হবে। এখন আসছি লোহিত মৃত্তিকা অঞ্চল। তো এখানে লোহিত মৃত্তিকা অঞ্চল হিসাবে তেলেঙ্গানা মালভূমি চিহ্নিত করা হয়েছে। তেলেঙ্গানা মালভূমিতেও গ্রানাইট ও নিঃশিলা দেখা যায়। তেলেঙ্গানা মালভূমিতে ব্যাসল্ট শিলা দেখা যায়। তবে এখানে কি হয় না, এখানে না তেলেঙ্গানা সরি সরি আবার সরি তেলেঙ্গানা মালভূমিতেও গ্রানাইট ও নিঃশিলা দেখা যায়, তবে এখানে প্রক্রিয়াটা একটু আলাদা ছোটনাগপুর মালভূমির থেকে। ছোটনাগপুর মালভূমিতেও গ্রানাইট ও নিঃশিলার আবহবিকারের ফলে ল্যাটেরাইট মৃত্তিকা গঠিত হয়েছে। কিন্তু তেলেঙ্গানা মালভূমিতে কি হয় না, এখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি, তাই মৃত্তিকা থেকে সিলিকা অপসারিত হতে পারে না, তাই এখানে প্রাথমিকভাবে লোহিত মৃত্তিকা গঠিত হয়, কিন্তু সেই লোহিত মৃত্তিকা ল্যাটেরাইট মৃত্তিকায় পরিণত হতে পারে না, যেটা হয় ছোটনাগপুর মালভূমি অঞ্চলে। সেখানে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে বেশি হওয়ার জন্য ল্যাটেরাইট মৃত্তিকার সৃষ্টি হয়। পরবর্তী অপর একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল হলো পশ্চিমঘাট পর্বতের পশ্চিম অঞ্চল বা পশ্চিম ঢাল। তো স্টুডেন্টস, এখানেও বৃষ্টিপাতের পরিমাণ বেশি বলে এখানেও ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। তবে যে কোনো একটি অঞ্চল তোমরা চিহ্নিত করবে, পরীক্ষায় থাকে যে কোনো একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। তো যে কোনো একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল হিসাবে হয় ছোটনাগপুর মালভূমি নতুবা পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল তোমরা চিহ্নিত করবে। পরবর্তী হলো মরুমৃত্তিকা অঞ্চল বা ডেজার্ট সয়েল। এখানে এই মাটিতে বালির প্রাধান্য দেখা যায়
আর ভারতের থর মরুভূমি অঞ্চলে এই ডেজার্ট সয়েল দেখা যায়। তো তোমরা এইভাবেই চিহ্নিত করবে যে মরুমৃত্তিকা ব্রাকেটে থর মরুভূমি। এছাড়াও অপর একটি মৃত্তিকা অঞ্চল হলো কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল বা ব্ল্যাক সয়েল। তো কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল ডেকান ট্রাপ অঞ্চলে দেখা যায়, যার কিছু অংশ গুজরাট, কিছু অংশ মধ্যপ্রদেশ, কিছু অন্ধ্রপ্রদেশ, কিছু তেলেঙ্গানা এবং কিছু কর্ণাটক রাজ্যে অবস্থিত। তো ব্ল্যাক সয়েল, এখানে ব্যাসল্ট শিলার আবহবিকারের ফলে ব্ল্যাক সয়েল সৃষ্টি হয়েছে। তো তোমরা অনুরূপভাবে চিহ্নিত করবে এবং ব্র্যাকেটে ডেকান ট্র্যাপ কথাটি লিখে দেবে। এই হলো ভারতের বিভিন্ন মৃত্তিকা অঞ্চল। যে কোনো একটি মৃত্তিকা অঞ্চল চিহ্নিত করার জন্য মাধ্যমিক পরীক্ষায় আসবে। তো তোমরা সঠিকভাবে চিহ্নিত করবে। এবং আবার বলে রাখি, এখানে ইংরেজিতে চিহ্নিত করা আছে, তোমরা নিজেদের সুবিধার্থে এগুলোকে বাংলায় কনভার্ট করে নেবে। এবং এই বাংলায় কিভাবে কনভার্ট করবে এটা বর্ণনার সময় বলা হয়েছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।